এই দিল রে, দিল। আচারের শিশিটাকে ভেঙে দিল রে। উফ, আর পারিনি বাবা এই ডাকাতি মেয়েটার সাথে। ওই তুই দাঁড়া, দাঁড়া বলছি। ওই দাঁড়া, দৌড়াবি নি, দাঁড়া। আজ তোর পিঠে এই লাঠিটা যদি না ভাঙি। দৌড়াবি তো? দৌড়া। ঠিক আছে, ঠিক আছে, পালাবি তো পালা। আজ তোর বাপ ঘর আসুক, সব বলবো সারাদিন কত বদমাইশি করুক। যাও, বলবে যাও, বাবা আমাকে কিছুই বলবে নি, আমি তো বাবার রাজকন্যা। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। ওই তুই থাম, তোর নাচ আমি বের করছি, দাঁড়া। কতক্ষণ না ঘরে আসবি, তারপর কে খেতে দেয় আমি সেটাই দেখবো। হ্যাঁ, বদমাস, বদমাস মেয়েছানা। উফ বাবা, আর পারিনি মেয়েছানাটাকে নিয়ে। উফ, এদিকে ঘরে আমার অসুস্থ মেয়েটা কি করছে কে জানে। যাই বাবা, ঘরে যাই। কি হলো গো বৌদি, লাঠি হাতে এত দৌড়াচ্ছ কেন? আর বলনি বাপু, তোমার দাদা কটা আম আনছিল, সেটা দিয়ে আমগুড় বানাইছিনি। তাকে আমার ছোট মেয়েছানাটা সব সময় ভাই চুরি করে করে খাচ্ছে, সব সময় চুরি করে খাচ্ছে। আর সে তাকে রাখা ছিল শিশিটাকে ফেলে ভেঙেই দিল। কি দৌড়াইলো যেন, ধরতে পারনিনি। কখন না ঘরে আসবে দেখো না, ওর লাঠিটা ওর পিঠে আজকে ভাঙবো। ও এই ব্যাপার। যাই বলো বৌদি, তোমার ঘরে দুটো মেয়ে যেন গোবরে পদ্ম ফুল ফুটেছে। আর বলনি বাপু, বড় মেয়েটা তো কত অসুস্থ, সব সময় খুব চিন্তা হয় গো। কি করে ওকে বাঁচাবো, কি করে ভালো করব। আর ভালো লাগেনি জানো। না গো, যাই, ঘরে সব কাজ পড়ে আছে। দাঁড়াও না গো বৌদি, একটু দাঁড়াও। আমাদের গাইটা না বাচ্চা দিচ্ছে, একটু দুধ নিয়ে যাও। ঠিক আছে, দাও। এই লাও গো বৌদি, এই লাও। না গো, এবার যাই, রান্না পড়ে আছে, সব কাজ পড়ে আছে, যাই। দিদি, এই দিদি, দিদি, দিদি রে, মা কোথা রে? ওই তো ওই ঘরে, পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলছে। কি রে বোন, সারাদিন কোথা কোথা ঘুরে বেড়াচ্ছু, এর বাগানে ওর বাগানে পেয়ারা আম চুরি করে খাচ্ছু। এই পুকুরে পুকুরে ঝাঁপাচ্ছিস পাড়ার ছেলেদেরকে নিয়ে। কি করছিস তুই? সারাদিন মাঠে ঘাটে দৌড়াচ্ছু, আর পাড়ার লোকেরা এসে বাবা মার কাছে নালিশ করছে। মা বাবার কথা একটুও ভাবলুনি বল? এত বদমাইশি কেন করু বল? যা, ওই ঘরে যা, কাকিমা মনে হয় চলে গেছে। মা, মা গো, খেতে দাও, খুব খিদা পেয়েছে। কেন? তুই যে লোকের কাছে আম ফল চুরি করে খেলু, আচার চুরি করে খেলু, তাতে তোর পেট ভরেনি? আর কত জ্বালাবি পাড়ার লোকের কাছে বল না? মুখ দেখাইতেও পারিনি শুধু তোর জন্য। ছি 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 ছি, একটু লজ্জা লাগেনি? হ্যাঁ, দিন দিন বড় হচ্ছু, একটু লজ্জা হয়নি? চলো না গো মা, খুব খিদা পেয়েছে, খেতে দিবে চলো। চল, আর কি খাবি দাবি, ধেই ধেই করে আবার লাচতে বেরিয়ে যাবি। মা, ও মা, কি রান্না করছো গো? ও মা, লকিটা এটা কি গো মা, দুধ? দুধ কোথা ছিল গো? ও মা, আমি দুধ ভাত খাবো, দাও না গো মা একটু। তোর লজ্জা করেনি বলতে একটুও? চাপার মা ডেকে আমাকে একটু দুধ দিল। তো দিদি খাবে? তোর ডাল দিয়ে ভাত মেখে দিচ্ছি, খেয়ে এলে, তরকারি দিয়ে খেয়ে এলে ভাত। একটু দাও না গো মা, আমি তো কোনো দিন দুধ ভাত খাইনি, আমার দুধ ভাত খেতে খুব ভালো লাগে। না বলছি তো, না নাকি? খেয়ে নে তরকারি দিয়ে। একটু দাও না গো মা, না বলছি যখন, না একটুও হবে নি। রাতে শুতে যাওয়ার সময়, রূপা, রূপা, এনে রে দুধটা খেয়ে এলে, খেয়ে দিয়ে শুয়ে যা, দরজাটা আটকে দে,
আমি যাই। দিদি, খেয়ে এলে রে দুধটা। কেন, তুইও খা একটু। না রে, আমি খাবো নি। মা জানলে খুব বকবে। তারপর তোরও শরীরটা খুব খারাপ না। দিদি, তুই খেয়ে এলে। মা জানবে কি করে? আমি তো আর মাকে কিছু বলবো নি। তুইও একটু খা, আমিও একটু খাই। ঠিক আছে, দে। এত কাশি কেন হচ্ছে রে বোন? সারাদিন পুকুরে ডুবে ডুবে ঠান্ডা লাগাইছু বল। পরের দিন সকালবেলায় রূপা মানে ওই ফ্যামিলির বড় মেয়ে, যিনি খুব অসুস্থ, সে এসে মায়ের কাছে বলছে সকালে, মা, মা গো, বোন সারা রাত খুব কাশছে, একটুও ঘুমাতে দেয়নি। জানো মা, দেখছো মেয়েছানাটাকে? দিদিরা তো শরীর খারাপ, সারা রাত ধরে তার কানের কাছে কাশছো। আর কি, ওকে আরও জলে ডুবতে বলবি যা, পুকুরে ডুবতে বলবি যা। ঠান্ডা লাগবে নি তো আর কি হবে? এখন কানের কাছে কাশছু কেন? পুকুরে ডুববি যা, ঠান্ডা লাগছে। দেখছু দিদিরা তো শরীর খারাপ, তারপরেও তুই এত কথার অবাধ্য কেন রে? কেন বল না? কত করে বলি একটু সাবধানে থাকতে, ঠান্ডা লাগাবি নি, জলে ঝাঁপাবি নি, জলে ডুববি নি। হ্যাঁ, আর কি বলবো তোকে বল? দিদির এত শরীর খারাপ, সব সময় ওকে নিয়ে এত চিন্তায় আছি। ও মা, দিদির কি হয়েছে মা গো? বলো না গো মা। তোর দিদির অনেক বড় অসুখ করছে। তোর দিদির দুটো কিডনি খারাপ হয়ে আসছে। গরিবের ঘরে এত বড় অসুখ কেন দিল ভগবান? আর পারিনি বাবা, চিন্তা করতে আর পারিনি। হে ভগবান, ওকে ভালো করে দাও। ও মা, ওই কিডনিগুলো কিনতে পাওয়া যায় না? সে যায় তো, কিন্তু কত টাকার ব্যাপার। আমাদের এত টাকা কোথা পাবো বল দেখি? ভগবান, আমার মেয়েটাকে ভালো করে দাও। ও মা, আমার কিডনিগুলো দিয়ে দিলে তো হয়। দূর, পোড়ার মুখী, চুপ কর। উল্টাপাল্টার কথা বলিস না, বদমাস। যা রান্নাঘরে সরষের তেলের বোতলটা আন, একটু তেল মালিশ করে দেই। একদম পুকুরে টুকুরে আর ডুবিস না। বেশ কিছুক্ষণ পর মা, মা গো দেখবে আসো মা, বোন কাশতে কাশতে রক্ত বমি করছে। মা গো দেখবে আসো মা। কিরে সোনা, ও সোনা, কি হলো তোর? সোনা রে, ও সোনা, দেখ, চোখ খুল মা, কি হলো তোর? ও রূপা, যা বাবাকে এক্ষুনি ডাক, সোনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে গেছে, ভর্তি করে দেওয়া হয়েছে। ডাক্তার দেখেছেন। ডাক্তার এসে বলছেন, দেখে বলছেন যে ভেতরে ভেতরে অসুখটা অনেক দূর এগিয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। তাই মা দৌড়াতে দৌড়াতে সেই চাপার মায়ের কাছে যাচ্ছে, সেই একটু দুধের জন্য। চাপার মাকে গিয়ে বলছে, চাপার মা, চাপার মা গো, একটু দুধ দাও না গো, আমার ছোট মেয়েটাকে খাওয়াবো। একটু দুধ দাও না গো চাপার মা, আমার ছোট মেয়েটা খাবে। সে তো দিচ্ছি, কিন্তু তুমি এত কাঁদছো কেন গো? কি হলো তোমার সোনার? আর বলনি, খুব কাশছিল মেয়েটা, কাশতে কাশতে রক্ত বমি করছে, হাসপাতালে ভর্তি আছে। ওর বাবা কানু, কানুর বউ, আমার বড় মেয়েটাও আছে। খুব শরীর খারাপ গো। মেয়েটা কবে কবে এত বাড়াবাড়ি হলো, একটু জানতে দেয়নি আমাদেরকে, জানো? ডাক্তার বলছে অনেক দেরি হয়ে গেছে, ও আর বাঁচবে নি গো, ও আর বাঁচবে নি। কি বলছো গো বৌদি?
এনো দুধটা ধরো, চলো আমি যাই তোমার সাথে, আমিও যাব তোমার সাথে। সোনা, সোনা রে, একটু দুধ আনছি, খা না রে মা, একটু তাকিয়ে দেখ, আমি তোর মা, আমি তোর জন্য একটু দুধ নিয়ে আসছি। সোনা রে, মা গো, মা, কবে কবে তোর এত শরীর খারাপ হলো, তুই একটু জানতেও দিলুনি। ওঠ না রে মা, একটু ওঠ, খেলবি যা, খেলবি যা, এই মাঠ থেকে ও মাঠ, ও মাঠ থেকে এ মাঠ দৌড়াবি যা, আর তোকে কোনোদিন বকবো নি রে মা, দৌড়াবি যা, খেলবি যা। সোনা রে, এ গায়ের বাতাস বইছে না, পুকুর খাল বিল গাছপালা সব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। থেকে থেকে গাছ থেকে একটা যেন দীর্ঘশ্বাস ফেলছে, একটা একটা করে শুকনো পাতা ঝরে পড়ছে, আর মনে মনে বলছে, সবাই খেলবি আয় সোনা, খেলবি আয়, আমরা তোর অপেক্ষায় সবাই আছি, আমরা তোর অপেক্ষায় সবাই আছি, খেলবি যা না রে সোনা, খেলবি যা। কিন্তু না মা, কিন্তু না, কিন্তু না মা, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি মা গো, খুব ভালোবাসি। দুধ আমি খেয়েছি সেদিন রাতে। মা, মা গো, আমি তো চলে যাব মা, আমার শরীরের অঙ্গগুলো দিদিকে দিয়ে দিও। ও মা, মা, মা গো, দিদিকে দিয়ে দিও। দিদি পদ্ম ফুল হয়ে থাকুক এ সংসারে, আমি না হয় জড়া পাতা হয়ে জড়েই গেলাম, মা গো, জড়া পাতা হয়ে জড়েই গেলাম। মা গো, এই জড়া পাতাকে পুড়িয়ে দিও মা, এই জড়া পাতাকে পুড়িয়ে দিও। সোনা, সোনা রে, এরকম করে বলিস না রে মা। মা, ও মা, একটু তুমি হাসো, তোমার হাসি মুখটা আমি দেখতে চাই মা গো, একটু তুমি হাসো, তোমার হাসি মুখটা দেখতে দেখতে আমি বিদায় নিতে চাই, আমি তো চলে যাব মা, একটু হাসো। দেখো মা, আমি কেমন হাসছি, দেখো মা, আমি হাসছি দেখো। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে।